সিয়াম অবশ্যই অবশ্যই আমাদেরকে সিয়াম রাখতে হবে। কেননা যদি আমরা সিয়াম না রাখি, যদি আমরা সিয়াম না পালন করি, আমরা কিয়ামতের মাঠে দিন বড় ক্ষতিগ্রস্তর ভেতরে পড়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সিয়াম পালন করবে, যে ব্যক্তি দুনিয়াতে সিয়াম পালন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে দিন তার প্রতিদান দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে হাতে তার প্রতিদান দিবেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে যত আমল রয়েছে তার প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে দিবেন না। আর যে ব্যক্তি সিয়াম পালন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বান্দার প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে হাতে দিবেন। সুবহানাল্লাহ। এই সিয়ামে খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। এই সিয়াম মানুষকে জিনা থেকে বিরত থাকাতে পারে, এই জিনা মানুষকে মদ থেকে বিরত থাকাতে পারে। এই জিনা যত নেশাদার দ্রব্য রয়েছে, যদি কোনো বান্দি যদি রোজা থাকতে পারে, তাহলে এগুলোর বিষয় সে ত্যাগ করবে। তাই আমাদেরকে সিয়াম অবশ্যই পালন করতে হবে। সিয়ামের গুরুত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن سهل بن سعيد رضي الله تعالى عنه قال رسول الله صلى الله تعالى عليه وسلم في جنة 8 أبواب منها باب يسمى الريحان لا يدخله إلا صائمون। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের 8টি দরজা রয়েছে, যার একটা দরজার নাম হচ্ছে রায়ান। ওই রায়ান নামক জান্নাতে ওই রায়ান নামক দরজা দিয়ে শুধুমাত্র একজন ব্যক্তিরাই ঢুকতে পারবে, শুধুমাত্র একদল ব্যক্তি ঢুকতে পারবে। তা হচ্ছে যারা দুনিয়াতে সিয়াম পালন করেছিল, আল্লাহ তাআলাকে সন্তুষ্টের উদ্দেশ্যে সিয়াম পালন করেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ওই রায়হান নামক দরজা দিয়ে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। আর আজকে আমরা যতগুলো মানুষ রয়েছি, আমরাও যদি সিয়াম পালন করি, আমরা ওই রায়ান নামক দরজা দিয়ে আমরাও প্রবেশ করতে পারবো। তাই আমাদেরকে এই মনে জেদ নিয়ে আসতে হবে। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেন, ওই রায়হান নামক দরজা এত সুগন্ধিময়, ওই রায়হান নামক দরজা এত সুগন্ধিময়, যা দুনিয়াতে কোথাও তোমরা দেখোনি, দুনিয়াতে কোথাও তোমরা তার সুঘ্রাণ শোনানি। সে জান্নাতের সুঘ্রাণ, এত সুন্দর সুঘ্রাণ। যারা দুনিয়াতে সিয়াম পালন করেছে তারা সেই জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أبو سعيد الخدري رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من صام يوما في سبيل الله بعد الله وجهه عن النار 70 خريفا। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় একটা সিয়াম পালন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এবং জাহান্নামের মাঝে ৭০ বছরের পথ দূরে করে দিবেন। সুবহানাল্লাহ। দেখুন, একটি মনোযোগ সহকারে শুনুন। যে ব্যক্তি দুনিয়াতে সিয়াম পালন করবে, সে ব্যক্তির নিকট হতে এবং জাহান্নামকে ৭০ বছরের পথ দূর করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এবং আরেকটি হাদিসে রয়েছে, একই হাদিস তিরমিজিতে রয়েছে, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্টের উদ্দেশ্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য একটা সিয়াম পালন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাঝে এবং জাহান্নামের মাঝে 100 বছরের পথ দূর করে দিবে। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসে রয়েছে, একই হাদিস সহিহ নাসাইতে রয়েছে, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার উদ্দেশ্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে সিয়াম পালন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আসমান এবং জমিন ততটুকু দূরত্ব সেই বান্দা এবং জাহান্নামের মাঝে করে দিলেন। সুবহানাল্লাহ। দেখুন, এই সিয়ামের অনেক সুসংবাদ রয়েছে, অনেক মর্যাদা রয়েছে, অনেক ফজিলত রয়েছে। আমাদেরকে সিয়াম রাখতে হবে, বাধ্যতামূলক আমাদেরকে সিয়াম রাখতেই হবে। আরেকটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب الرحمة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের মাঝে রমজান মাস প্রবেশ করবে, যখন তোমাদের মাঝে রমজান প্রবেশ করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমতের দরজা সমূহ খুলে দেন। সুবহানাল্লাহ। যখন রমজান মাস আসে, যখন আমাদের সামনে রমজান মাস আসে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত রহমত আসে, তামাম রহমতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিস্তার করে দেন। আরেকটি হাদিসে